নমস্কার, সব কিরকম আছেন? ভালো আছেন তো? এই ভিডিওটা বানাচ্ছি, আমার এক বন্ধু আসছে, আমাকে ফোন করলো, বললো দাদা আছেন? বলছে হ্যাঁ আছি। তো ঠিক আছে, আমি যাচ্ছি, একটু দাঁড়াবে, ওয়েট করবে। তা আমি প্রত্যেক মানুষকে বলি যে আমরা যে প্রফেশনে থাকুন না কেন, প্রফেশনকে আমি যখন এই প্রফেশনকে আমি ভালোবাসি, যে আমি এই লাইনে আছি, তখন দাদা আমাকে ফোন করলো, ফোন করে বলল যে দাদা তুমি যদি থাকো, তুমি একটু বসবে আমার জন্যে। আমি প্রত্যেক মানুষকে আমি ভালোই বাসি, খারাপ কাউকে আমি বাসি না। তবে আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি, দাদা আমার কাছেই বসে আছে, দাদা থাকে চিড়িয়ামোড়ে। দাদা আমাকে দমদম চিড়িয়ামোড়, দমদম দমদম চিড়িয়ামোড়। তবে দাদার মুখ থেকে আমি কিছু বক্তব্য শুনে নেবো, তার আগে আমি বক্তব্যটাকে সেরে নিই। তো এই ভিডিওটা বানাচ্ছি, দাদা আমাকে ফোন করে বলল যে দাদা তুমি একটু থাকো, আমার একটু কাজ আছে। আমি অবশ্যই থাকবো। প্রত্যেক মানুষকে বলি, মানুষ মানুষের জন্যে, হেল্প করার জন্যে এগিয়ে যান। সব মানুষের হেল্পে আরও অনেক কিছু উন্নতি বাড়বে। তার জন্যে প্রত্যেক মানুষকে আমি বলি যে প্রত্যেক মানুষের কাছে থাকার জন্যে চেষ্টা করো। চেষ্টা করলে অটোমেটিক আপনার সেই চেষ্টাটা ভালো হবে। তো যাই হোক, দাদাকে বলতে দাদা এলো। দাদা এখন আমার কাছে বসে আছে। দাদার কাজ সেরে দাদা এখানে আসছে, এসে দমদম চিড়িয়ামোড় থেকে এসে ওনার ডিউটি করে এবং আমার কাছে বসে ওনার কাজ মিটিয়ে, এবং এবার দুজনে একসঙ্গে বাড়ি যাব। তা সেই জন্যে এই ভিডিওটা বানানো, এবং ওনার মুখ থেকে আমি কিছু শুনতে চাই। তোমাকে দেখা যাক না, তাহলে ভালো হবে। আচ্ছা বলো। এই যে গোপালদা হচ্ছে আমাদের অঞ্চলের লোক, আমাদের নস্করপুর অঞ্চল। ওনার প্রপার নস্করপুরে বাড়ি, আর আমার তার আগে সিদ্ধেশ্বর বলে একটা গ্রাম আছে, সিদ্ধেশ্বরে বাড়ি। এখান থেকে মোটরসাইকেলে রাস্তার দূরত্ব প্রায় 45 কিলোমিটার হয়ে যাবে গোপালদার বাড়ি পর্যন্ত। তো এখান থেকে মোটরসাইকেল চালিয়ে এই রাত্রি 9টায় বেরোবো এখন। গোপালদা এখানে যে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্যান্টিন চালায়। আমিও একসময় ইন্ডিয়ান ব্যাংকের ক্যান্টিনে কাজ করেছি, তবে এখন আমি ইন্ডিয়ান ব্যাংকের একজন টেম্পোরারি স্টাফ হিসেবে কাজ করি। অনেক দিন 26 বছর ধরে করছি, কিন্তু ব্যাংক এই 26 বছর ধরে পার্মানেন্ট করেনি, টেম্পোরারি কাজ করাচ্ছে, ব্যাংক প্রফিট করছে। এগুলো কিন্তু একটা সামাজিক দুর্নীতি। তো এই দুর্নীতির জন্যে আমি সবাইকে বলবো, যারা শুনছে আমার ভিডিও তাদেরকে বলবো যে এই যে দুর্নীতি, সরকারের দুর্নীতি, এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা দরকার। কারণ দিনের পর দিন যেভাবে টেম্পোরারিদের মারা হচ্ছে, অথচ তার পাশাপাশি যারা পার্মানেন্ট চাকরি করে তাদেরকে বিরাট বিরাট ফ্যাসিলিটি দেওয়া হয়। কেন দেওয়া হবে? যে ছেলেটা একটা পার্মানেন্ট স্টাফের থেকেও বেশি কাজ করে, অথচ সেই পার্মানেন্ট স্টাফ যদি 1 লাখ টাকা মাইনে পায়, আর সেই ছেলেটার পাশেই যেই ছেলেটা টেম্পোরারি কাজ করে সে 10,000 টাকা মাইনে পায়। এই যে তফাৎ, এই যে এত বেশি মানে বেতনের তফাৎ, এইটা কিন্তু বহু দিন ধরে চলছে। হ্যাঁ, একসময় গোপালদাও আশা করছি পার্মানেন্ট হতে পারত এই ইন্স্যুরেন্স কোম্পানিতে, কিন্তু তাকে ক্যান্টিন চালাইয়া জীবিকা অর্জন করতে হচ্ছে। তো এগুলো আমি সাধারণ মানুষের দৃষ্টিতে আনতে চাইছি, যাতে করে এর বিরুদ্ধে সকলে প্রতিবাদ জানাতে পারে। হ্যাঁ, তো আমরা একরকম বন্ধু, তো বন্ধুত্ব বজায় রেখে চলছি আজকের দিনে। তো এই রাত্রিবেলা বাড়ি যাবো এবারে দুজনে মিলে একসাথে। আমিও আসছি চিড়িয়ামোড় থেকে, এখানে এসে গল্প করলাম, চা খাওয়ালো। গোপালদা আমাকে খুব ভালোবাসে, গোপালদা আমার বাড়িতে যায় অনেক দিন, ছুটির দিনে সময় পেলেই যায়। আর গোপালদার ক্যান্টিনে উনি রান্নাবান্না খুব সুন্দর করে। হ্যাঁ, গোপালদার সঙ্গে আপনারা থাকবেন, গোপালদাকে ভালোবাসবেন। আশা করছি আমিও আপনাদেরকে যথেষ্ট মনে রাখবো। নমস্কার, টাটা। নেক্সট ভিডিওতে আসবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা খারাপ হয় আমার ক্ষমা করবেন। টাটা।